রেল লাইনে ট্রেন ডিরেইল হয়ে যায়, প্লেনে উঠলে প্লেন ক্র্যাশ হয়ে যায়, আবার যদি বাই রোড যেতে চাই পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়ে যেতে পারে। এই সমস্ত বাধা বিপত্তি পার করে যদি গন্তব্যে পৌঁছেও যায়, বাইরের দেশ থেকে দুষ্কৃতী এসে মেরে দিতে পারে, তাদের হাত থেকেও যদি বেঁচে যাই, নিজের ঘরের লোকের থেকে কে বাঁচাবে? অনেকে প্রশ্ন করতেই পারেন, দূরে কোথাও যাওয়াটা কি সেফ নয় এখন? তাদেরকে আমি বলবো যে দেখুন, আমাদেরকে এইভাবেই চলতে হবে। মেঘালয়ে নিয়ে গিয়ে নিজের হাজব্যান্ডকে মেরে দিল, আর এই ঘটনা শুনে অনেকেই নাকি মেঘালয় ট্যুর বাতিল করেছেন, ওখানে নাকি সিকিউরিটি নেই। কিন্তু দেশের প্রতিটা কোনায় আনাচে কানাচে এইভাবে সিকিউরিটি দেওয়া কি সম্ভব? কখনোই নয়। আর আমাদের ট্যুর বাতিল করা অথবা ভয় পেয়ে ঘরে বসে থাকাটাও কোনো কিন্তু সমাধান নয়। সব কিছু থেকেই শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। প্লেনটা যেখানে ক্র্যাশ করেছে সেটা ছিল একটা মেডিকেল কলেজ, বহু স্টুডেন্ট মারা গেছে। তাহলে কি এবার শান্তিতে পড়াশোনাও করা যাবে না? ফ্লাইটের ব্ল্যাক বক্স খোলার পরেই বোঝা যাবে কি কারণে হয়েছে এই দুর্ঘটনা। আশা করব এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে কাজ করবে। মৃতদের আত্মার শান্তি কামনা করি, তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আপনারা নিজেদের শক্ত রাখুন, পুরো দেশ আপনাদের সাথে আছে।